একদিকে শতাব্দীর পর শতাব্দী ধরে দাওয়াত, অন্যদিকে অহংকার, অবজ্ঞা আর বিদ্রূপ। অবশেষে আল্লাহর পক্ষ থেকে এলো সেই ঘোষণা, এখন শাস্তি অবশ্যম্ভাবী। কিন্তু এই শাস্তির মধ্যেই লুকানো ছিল মুমিনদের নাজাতের ব্যবস্থা। একটি নৌকা, যাকে উপহাস করেছিল পৃথিবী। নূহ আলাইহিস সালাম দোয়া করার পর আল্লাহ জানান দিলেন, তোমার জাতির মধ্যে যারা ইতিমধ্যেই ঈমান এনেছে, শুধু তাদেরই তুমি সাথে রাখবে, অন্য কারো জন্য আর দুশ্চিন্তা করো না। এটা ছিল স্পষ্ট ইঙ্গিত, এবার দাওয়াতের দরজা বন্ধ। আল্লাহ বললেন, আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো। ভাবতে পারেন, একজন নবী প্রথমবারের মতো মহাপ্লাবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর জাতি জানেই না সামনে কি আসছে। নূহ আলাইহিস সালাম শুরু করলেন তার জীবন সর্বস্ব কাজ, একটি বিশালাকার নৌকা নির্মাণ। একজন নবী, যার হাতে কুঠার, কাঁধে কাঠের ভার, এবং হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। এর প্রতিটি কাঠের টুকরায় ছিল মুমিনদের নাজাতের প্রতিশ্রুতি। আর সেই কাঠের শব্দগুলো যেন বলতো, আজ যারা হাসবে, আগামীকাল তারাই কাঁদবে। জাতির লোকেরা যখন দেখত নূহ আলাইহিস সালাম মরুভূমিতে নৌকা বানাচ্ছেন, তখন তারা হেসে বলত, ওই নূহকে দেখো, আবার নতুন পাগলামি শুরু করেছে। তারা উদ্ভট হাসিতে বলত, ওহে নূহ, এখানে তো কোনো নদী সমুদ্র নেই, নৌকা যাবে কোথায়? এটাই পৃথিবীর নিয়ম, সত্যকে প্রথমে হাসাহাসি করা হয়, পরে অবহেলা, আর শেষে সত্যের সামনে মাথা নত ছাড়া উপায় থাকে না। নূহ আলাইহিস সালাম তাদের উপহাস শুনেও বললেন শুধু একটাই কথা, আজ তোমরা আমাদের নিয়ে হাসছ, কিন্তু একদিন আমরা তোমাদের নিয়ে হাসব, যেদিন আযাব এসে যাবে। আল্লাহর পরিকল্পনা নীরব কিন্তু নিখুঁত। গোপনে নূহ আলাইহিস সালামকে নির্দেশ করা হল, প্রতিটি প্রাণী থেকে একজোড়া করে নৌকায় তোলা হবে। এটা ছিল আসন্ন বিপদের প্রথম স্পষ্ট লক্ষণ। বহু বছর ধরে পরিশ্রমের পর অবশেষে সম্পন্ন হল নূহ আলাইহিস সালাম এর নৌকা, মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ। সে নৌকা, যা শুধু মুমিনদের নয়, মানবজাতির ভবিষ্যৎকে রক্ষা করবে। ওহীর মাধ্যমে যখন আল্লাহ বললেন, এখন আমার নির্দেশের অপেক্ষা করো, নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন, সময়ের ক্যালেন্ডার বদলে গেছে। এখন শুরু হবে এক ভয়াবহ অধ্যায়, আল্লাহর পক্ষ থেকে মানব ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি, মহাপ্লাবন। কিন্তু এই প্লাবনে ঘটবে সবচেয়ে বড় একটি হৃদয়বিদারক ঘটনা, যা নূহ আলাইহিস সালাম এর চোখেও নামিয়ে দিল অশ্রু। পরবর্তী পর্ব মহাপ্লাবন, অবিশ্বাসীদের ধ্বংস। অবশ্যই দেখবেন।